ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, আমাদের সাউথ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ, এবং সেই ম্যাচ আমরা জিতে গেলে কিন্তু বিশ্বকাপের কোয়ালিফাইংয়ের মানে সুপার 8-এর টিকিট কিন্তু কনফার্ম। তো বন্ধুরা, আমরা গত ম্যাচে যে শ্রীলঙ্কার বিপক্ষে 4 জনের উপর নজর রাখতে হবে ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওতে কিন্তু 2 জন কিন্তু আমাদেরকে ভুগিয়েছিলেন, এবং 2 জনের উপরে নজর রাখতে পারায় আমরা ম্যাচটা জিতেছি। তো বন্ধুরা, আজকে সাউথ আফ্রিকার যে 4 জনের উপর নজর রাখতে হবে তা আমরা আলোচনা করব। বন্ধুরা, সাউথ আফ্রিকার প্রথম যার উপরে নজর মাস্ট বি রাখতে হবে, যার থেকে বাংলাদেশকে বেঁচে থাকতে হবে, উনি হচ্ছেন হেনরি ক্লাসেন। বন্ধুরা, হেনরি ক্লাসেন কত ডেঞ্জারাস ব্যাটসম্যান এটা কিন্তু আমরা আইপিএলে দেখেছি বন্ধুরা, এবং ওনার যে স্টেটটা রয়েছে বন্ধুরা, স্টেট দেখলেই কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে উনি কত ডেঞ্জারাস। উনি 27টা বন্ধুরা T20I ম্যাচ খেলেছেন বন্ধুরা, 45টা T20I ম্যাচ খেলেছেন, যেখানে রান করেছেন 745, এভারেজ 22.6 এবং স্ট্রাইক রেট 143। সেই স্ট্রাইক রেটের বিষয়টা কিন্তু মারাত্মক, কারণ 143 স্ট্রাইক রেটে উনি ব্যাট করেন। ওনাকে কিন্তু আটকাতে হবে বাংলাদেশকে মাস্ট বি। এরপর বন্ধুরা, আমি যার কথা আলোচনা করব এই সাউথ আফ্রিকার, উনি হচ্ছেন বন্ধুরা ডেভিড মিলার। তো বন্ধুরা, ডেভিড মিলার আসলে কতটুকু ডেঞ্জারাস এটাও আপনাদেরকে বলে দিতে হবে না বন্ধুরা। ডেভিড মিলার আমাদের সাইফুদ্দিনের সাথে কি করেছেন সেটাই মনে করলে বোঝা যায় যে আসলে ডেভিড মিলার কতটা ডেঞ্জারাস। আসলে উনি ঠিক কত স্ট্রাইক রেটে ব্যাট করেন সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো বন্ধুরা। উনি T20I খেলেছেন 118টি, এখান থেকে রান করেছেন 2333, এভারেজ 34, স্ট্রাইক রেট 143। এই যে স্ট্রাইক রেটের বিষয়টা কিন্তু বন্ধুরা, এই স্ট্রাইক রেটের বিষয়টাই কিন্তু সবচেয়েতে মারাত্মক, এবং এটাই আমাদেরকে সবচেয়ে বেশি বিবেচনা করতে হবে, কারণ এইরকম স্ট্রাইক রেটে ব্যাট করলে তারা রান করে ফেলবে 180+, 200+, তখন আমাদের কিন্তু চেস করার আর অপশন থাকবে না। আর আমরা যদি 150-60 করি তখনও কিন্তু তারা ফট করে চেস করে নেবে। তাই এই 2 জন প্লেয়ার ব্যাটসম্যানদের মধ্যে এই 2 জনের উপর নজর রাখতে হবে। এখন আসি তৃতীয় প্লেয়ার বন্ধুরা। তৃতীয় প্লেয়ার হচ্ছেন কাগিসো রাবাদা। তো বন্ধুরা, কাগিসো রাবাদা কী করতে সক্ষম আমরা কিন্তু দেখেছি কয়েকটি ম্যাচেই। উনি 58টি T20I খেলেছেন, 60টা উইকেট নিয়েছেন, মাত্র এভারেজ হচ্ছে 29, ইকোনমি হচ্ছে 8.51, এবং খুবই ডেঞ্জারাস বোলিং করে থাকেন বন্ধুরা ডেথ ওভারে, এবং প্রথম দিকে উনি উইকেট নিয়ে নেন খুব তাড়াতাড়ি। আমরা আশা করব বাংলাদেশ তার থেকে বেঁচে থাকবে। এরপর বন্ধুরা, আমরা যাকে নিয়ে আলোচনা করব উনি হচ্ছেন অ্যান্ড্রিক নকিয়া। তো বন্ধুরা, নকিয়া কিন্তু এই বিশ্বকাপে অলরেডি 4টা উইকেট নিয়ে নিয়েছেন, 4টা নাকি আরও বেশি উইকেট নিয়ে নিয়েছেন, এবং উইকেট নিতে খুবই পারদর্শী উনি। তাই বাংলাদেশের ব্যাটারদেরকে বেঁচে থাকতে হবে অ্যান্ড্রিক নকিয়ার হাত থেকে। আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন বন্ধুরা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়। আর এই 4 জনের উপরই নজর রাখতে হবে বাংলাদেশ টিমকে। আসসালামু আলাইকুম।